হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথ সিরিজ একাডেমি। আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয় কল্যাণী ইউনিভার্সিটি 6 সেমিস্টার ম্যাথামেটিক্স অনার্স স্টুডেন্টদের সিলেবাস, বুক লিস্ট এবং ব্যাচ ডিটেলস সম্পর্কে। ঠিক আছে, তোমাদের সবে সবে 5th সেমিস্টারের এক্সাম শেষ হলো। এবার তোমাদের 6th সেমিস্টারের জন্য পড়াশোনা শুরু করতে হবে। তো কতগুলো পেপার পড়তে হবে, কি কি রয়েছে, কোন কোন বই তোমাদের কিনতে হবে এবং আমাদের ব্যাচ কবে থেকে শুরু হচ্ছে, অবশ্যই অনলাইন ব্যাচ, সেই সম্পর্কিত আজকে আমি আলোচনা করব। সমস্ত ইম্পর্টেন্ট লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, যেরকম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক, আমাদের অ্যাপের লিংক, সমস্ত লিংক তুমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এটা আমাদের নাম্বার 7501306076, ম্যাথ সিরিজ একাডেমি নাম দিয়ে এটা তুমি সেভ করে রাখতে পারো। ঠিক আছে, তো আমাদের ব্যাচ খুব শীঘ্রই, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই আমরা চালু করে দেব আমাদের অনলাইন ক্লাস। তোমরা যারা আমার কাছে পড়তে চাও, অবশ্যই এই নাম্বারে আমাকে একটা মেসেজ করে দেবে বা আমাকে কল করে সমস্ত ডিটেলস তুমি আমার কাছ থেকে জেনে নিতে পারো। ওকে, তো এইবার চলে আসো তোমাদের সিলেবাসে কি কি রয়েছে। লক্ষ্য করে দেখো, তোমাদের টোটাল 4টে পেপার পড়তে হবে, যেরকমটা তোমরা 5th সেমিস্টারে পড়েছিলে ঠিক একই রকম এখানেও তোমাদের 4টে পেপার পড়তে হবে। দুটো পেপার হচ্ছে কম্পালসারি, অর্থাৎ সিসি পেপার। একটার নাম হচ্ছে CC13, যেটার মধ্যে রয়েছে দুটো টপিক, মেট্রিক স্পেস অ্যান্ড কমপ্লেক্স অ্যানালিসিস। এবং নেক্সট পেপারের নাম হচ্ছে CC14, এর মধ্যে রয়েছে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, এই দুটো সবাইকেই পড়তে হবে, কম্পালসারি। তার সঙ্গে আরো দুটো পেপার রয়েছে যাদের নাম হচ্ছে DSE03 অ্যান্ড DSE04। ডিএসি এর মধ্যে রয়েছে দুটো পার্ট, একটা হচ্ছে ফাজি সেট থিওরি এবং আরেকটা হচ্ছে বায়োম্যাথামেটিক্স। এই দুটোর মধ্যে আমি কিন্তু তোমাদের এই ফাজি সেট থিওরি এই পার্টটা পড়াবো। ঠিক আছে, ফাজি সেট থিওরিটা আমি পড়াবো। উপরের দুটো অর্থাৎ সিসি গুলো তো পড়াচ্ছি, আর DSE3 থেকে আমি কোনটা পড়াবো, ফাজি সেট থিওরি। এবং DSE4, সেখানেও দেখো দুটো পেপার রয়েছে, পয়েন্ট সেট টোপোলজি আর মেকানিক্স 2। এখানেও আমি মেকানিক্স 2টা পড়াবো। ঠিক আছে, তো কি কোন 4টে পেপার আমি তোমাদের পড়াবো 6th সেমিস্টারে বলে দিচ্ছি। CC13, CC14, DSE03 ফাজি সেট থিওরি মানে গ্রুপ এটা, আর DSE4 এর মেকানিক্স 2 মানে গ্রুপ বিটা। এই 4টে পেপার আমি তোমাদের পড়াবো। ওকে, আচ্ছা, তো এইবার কোন পেপারের জন্য কি বই লাগবে সেটা জানতে হবে। তো প্রথম, মেট্রিক স্পেসের জন্য আমাদের এই বইটা পড়তে হবে। এটা হচ্ছে MD ইসমাইল হকের বই। খুব সুন্দর বই, খুব সহজ ভাষায় সমস্ত কিছু লেখা রয়েছে এবং প্রচুর সলভ প্রবলেম এখানে করা রয়েছে। মোটামুটি মেট্রিক স্পেস থেকে যা কোয়েশ্চেন আসে প্রায় 90% কিন্তু এই বই থেকে কমন আসে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো দেখে যা বোঝা যায়। ঠিক আছে, আচ্ছা, কমপ্লেক্স অ্যানালিসিসের জন্য এই বইটা কিনতে হবে পুন্নস্বামী। এখান থেকেও মোটামুটি কমপ্লেক্স অ্যানালিসিস কমন চলে আসে। এছাড়াও আমি তো তোমাদের নোট দেবই, ক্লাসে আমি যেগুলো করাবো সেগুলোও ইম্পর্টেন্ট। যেরকম 5th সেমে তোমরা কমন পেলে, ঠিক একই রকম ভাবে 6th সেমেও অবশ্যই কমন পাবে ক্লাস নোট থেকে। তার সাথে সাথে এই বইগুলো রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট হচ্ছে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। তো প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এর জন্য এই বইটা, এটা হচ্ছে ডক্টর অরূপ মুখার্জির লেখা, খুব সুন্দর বই, খুব সহজ ভাষায় লেখা বই এবং কমনও আসে এখান থেকে। ঠিক আছে, এবং স্পেশালি স্ট্যাটিস্টিক্স এর জন্য আমি কিছু নোট দিয়ে দেব, সেগুলোও স্ট্যাটিস্টিক্স এর খুব হেল্পফুল হবে। আর প্রবাবিলিটি এই বইয়ে যা আছে তাই পড়লেই যথেষ্ট, এখান থেকেই সব আসবে। আচ্ছা, নেক্সট চলে এসো ফাজি সেট
থিওরি। হ্যাঁ, তো এটার জন্য বেস্ট বই হচ্ছে এস চাঁদের বই। এস চাঁদের বই এখান থেকে পড়লেই তুমি সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারবে, অসুবিধা নেই। একদম সহজ পেপার, খুব অল্প জিনিস রয়েছে, খুব অল্প জিনিস পড়ে এখান থেকে তুমি ভালো নাম্বার পেয়ে যাবে। হ্যাঁ, ফাজি সেট থিওরির জন্য হচ্ছে এস চাঁদ। নেক্সট মেকানিক্স টু। মেকানিক্স টুতে অ্যাকচুয়ালি দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে স্ট্যাটিক্স আর একটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক্স। তো স্ট্যাটিক্স এর জন্য আমাদের এই বইটা লাগবে এস মন্ডল, এবং হাইড্রোস্ট্যাটিক্স এর জন্য আমাদের লাগবে অরূপ মুখার্জি এবং নবকুমার বেজ, এদের লেখা এই বইটি। যেরকম ভাবে তোমরা মেকানিক্স ওয়ানে ওই সাহা গাঙ্গুলির বইটা পড়েছিলে আমি বলেছিলাম, এবং শর্মা নন্দ ত্যাগী ওই বইটা পড়েছিল, ওখান থেকে যেরকম ভাবে কমন পেলে, ঠিক একই ভাবে মেকানিক্স টুতেও কিন্তু এই দুটো বইয়ের মধ্যে থেকে প্রায় 90% তুমি অবশ্যই কমন পাবে, এইটুকু গ্যারান্টি। বুঝতে পারলে? তো এই যে বইগুলোর কথা আমি বললাম, এই প্রত্যেকটা বই কিন্তু খুবই সুন্দর, এবং এই বইগুলো থেকেই তোমাদের ইউনিভার্সিটিতে কোয়েশ্চেন করা হয়। ঠিক আছে, সেই কারণে এই বইগুলো আমি তোমাদের বললাম। তো শুরুতেই বইগুলো কালেক্ট করে নেবে, কারণ আগের বছর ফিফথ সেমিস্টারের শেষের দিকে অনেকে আমাকে বলছিলে যে আমার কাছে এই বইটা নেই, ওই বইটা নেই। শেষের দিকে কিন্তু এগুলো আউট অফ স্টকও হয়ে যেতে পারে। ঠিক আছে, তো সেই কারণে একদম শুরুতেই বইগুলো কালেক্ট করে নেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, তো এই ছিল আমাদের সিলেবাস, বই এবং ব্যাচ কবে থেকে শুরু হবে বলে দিলাম, ফেব্রুয়ারি মাসের একদম ফার্স্ট থেকেই শুরু হবে। তুমি আজকেই আমাকে এই নাম্বারে ফোন বা মেসেজ করে যোগাযোগ করে নেবে, ঠিক আছে? অসুবিধা নেই। আর কোন পেপার থেকে কতগুলো চ্যাপ্টার রয়েছে সেগুলো আমি যখন পড়াবো ক্লাসে, তখন আমি সেগুলো ডিসকাস করে দেব যে এই পেপারে এই এই চ্যাপ্টার রয়েছে। যেমন মেট্রিক স্পেস, মেট্রিক স্পেসের মধ্যে 4 থেকে 5টা চ্যাপ্টার রয়েছে। কি কি চ্যাপ্টার রয়েছে যখন আমি ক্লাসে পড়াবো, মেট্রিক স্পেসটা শুরু করব, তখন কিন্তু আমি সেই চ্যাপ্টার গুলো মেনশন করে দেব যে এই এই চ্যাপ্টার গুলো এই বই থেকে তোমাদের রয়েছে। ঠিক আছে, যেরকম ভাবে আগের সেমিস্টার গুলো পড়িয়েছি ঠিক ওই রকম ভাবেই পড়াবো, চিন্তার কোনো বিষয় নেই। ওকে, তাহলে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করে নেবে এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা কল করে আমি তোমার কনফিউশন ক্লিয়ার করে দেব। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাকলো আজকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।